আমরা আইছি অনুকুটি, আমরা আইছি দুইজন। তো আমার লগে আছেন স্পেশাল মানুষ। আমরা প্ল্যানটাও হঠাৎ হয়েছে এন্ড হঠাৎ আইয়া পড়ছি কুন্ড এখানে। তো ওই যে এখানে স্নান করতে হইব। মূর্তিটি দেখতে পারে একদম মানে পুরো বোঝা যায় যে মূর্তিটি আছে সুরভি গাবি। ওটার মানে মেইন যে সিঁড়িটা, এটার মধ্যে কয়টা সিঁড়ি আছে নাকি জানে না, কিন্তু এখন আছি 97 নম্বর সিঁড়ি। তো এখানে আমি তোমার একটা মিউজিয়ামের মতো একটা জিনিস দেখাতে চাই, যেখানে কয়েকটা মূর্তি ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে কোনো নষ্ট না হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ আমরা ফাইনালি আজকে তো আইলাম একটা জায়গা। তো কোন জায়গায় আইলাম তোমরা একটু বললাম। তো আজকে যে জায়গায় আইছি তো ওই জায়গার গাড়ি একটু লাইন দিয়ে গেল ভাই, ওই যে এখান থেকে লাইন আছে। তো ওই আইছে। তো গাইজ আজকে আমরা আইছি অনুকুটি। তো গাইজ ফাইনালি আমরা এ পড়ছি অনুকুটি অ্যান্ড আজকে আমরা আইছি দুইজন। তো আমার লগে আছেন একজন খুব স্পেশাল মানুষ, তো দেখতে পারবে পিছনে। তো আজকে আমি আর আমার দিদিমা আইছি। তো কালকে মেলা গেছি, কালকে গেছে সপ্তমীর মেলা, তো আজকে গেছি অষ্টমীর মেলা। আমরা যেখানে যাই ওখানে আরেক জায়গার মেলা। তো এইদিকে আছে উপরের মেলা, এদিকে আছে নিচের মেলা। এখানে তো গাড়ির প্রচুর লাইন গাইজ। তো এখানে আরও অনেক ভিতরে যাওয়া লাগবো আটিয়া, এখান থেকে তো অনেক দূরে আছে, প্রায় কত কিলোমিটার হয়ে যাবো, আটিয়া যাওয়া লাগবো। তো গাইজ আমরা যাওয়ার প্ল্যান আসলো, মানে প্ল্যান কিছু নেই, হালকা হঠাৎ কথা হয়েছে। তো আজকে আইয়া পড়ছি আর আজকে আইছি আমরা দুইজন। কালকে গেছি গিয়ে উপরের মেলা, তো আজকে গেছি গিয়ে নিচের মেলা। উপরে আর নিচে বলতে আমি নিজেও জানি না কোন জায়গায় উপরে আর কোন জায়গায় নিচে, বাট আইসি এখন দেখি নিচে গিয়ে কোন জায়গার মেলা। বাট প্রথম যেখানে আইসি মনে হয় না এই জায়গায় ভর্তি আসলাম স্কুল থেকে নেওয়া হয়েছিল, দৌড়ো এই জায়গায় মনে হয় না। তো হয়তো অন্য জায়গায় দিতে পারে। এন্ড আমরা প্ল্যানটাও হঠাৎ হয়েছে এন্ড হঠাৎ আইয়া পড়ছি। আমরা মন্দিরের ভিতরে এন্টার করছি আর ওই যে এখানে পূজা হওয়ার। সো এটা হচ্ছে নিচের মেলা আর ওইখানে পালাই গেছি আমরা উপরের মেলা। তো তোমরা আমি যাওয়ার সময় দেখাই দেবো, বাট এখন তো ভাই দিদিমা তো সিঁড়ি উঠতে পারবো না। তো এখানে যে বড় সিঁড়িটা আছে এটা উঠতে পারবা কিনা জানি না, উঠতে পারবে নি। উপরের সিঁড়িটা উঠাতে লাগলে তো তোমার শেষ। সো এটা এখানে হচ্ছে নিচের মেলা, এখানে স্নান করবো, স্নান করে একদম প্রিপারেশন লই আইছি কুন্ড এখানে। তো ওই যে এখানে স্নান করতে হইব অন যাইমুখে আমি স্নান করাত। তো এখানে খাবার টাবার খুলবো, খাবার টাবার দিয়ে এখানে স্নান করা যাবো। স্নান করার কুন্ডটা দেখছো যে ওই উপরে এখানে সিঁড়ি দিয়ে যাওয়া লাগবো। সো গাইস ফাইনালি আমার স্নান কমপ্লিট এন্ড এখন যাই নিচে কিরকম যাই এটা বুঝলাম না ভাই। ওই যে একজন নিচে আছে দাদিমা, তো তাকে দিয়েছি বা দিকে বাইরে কেমন এটাই বুঝলাম না ভাই। ভাই জলটা কিন্তু অনেক ঠান্ডা আছে, বাট গরমের মাঝে এত বেশি বোঝা যায় না। সো এখন আমি যাই মুখে নিচে যাবো রাস্তাটা টুকাই। ওই যে আমার এখানে খাবারটা রাখা আর পাত্র দিকে দেখুন এত পিছলা ভাই, যদি একবার পাওয়ার স্লিপ করে তো শেষ মাথা ধরতে, ঠিক আছে। তো ওইখানে পিছলা কিন্তু অনেক, তো একবার যদি পাওয়ার স্লিপ করে ভাই শেষ। তো নিচেটা যাই, উপরটা কুন্ড। তো নিচের ওই যে কুণ্ডটা দেখায়, ওখান থেকে উপরে ওঠার মানে মেইন যে সিঁড়িটা, এটার মধ্যে কয়টা সিঁড়ি আছে অনেকেই জানে না, কিন্তু কেউ জানিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করবা। কিন্তু আমি তো এটাই করলাম যে নিচের থেকে মেইন সিঁড়ি যে আছে উপরে যাওয়ার, তো এটাই করলাম। সো আমি ওখানে আছি 97 নম্বর সিঁড়ি। তো এখান থেকে উঠতে উঠতে প্রায় 97 সিঁড়িতে আছি, বাকি তো উপরে আরও সিঁড়ি রয়েছে। তো ওখানে আমি দেখি এখানে কয়টা সিঁড়ি আছে, তারপর তোমাদের ফাইনাল টাচটা জানাবো যে কয়টা সিঁড়ি আছে মন্দিরের উপরে ওঠার মেইন সিঁড়িটা, ঠিক আছে। তো গাইস ফাইনালি যে কইছিলাম তোমরা সিঁড়ি, তো এখানে প্রায় 57টা সিঁড়ি মিলছে, 157টা সিঁড়ি আমি পাইছি এখানে উঠতে উঠতে। তো এখানে আমি তোমরা একটা মিউজিয়ামের মতো একটা জিনিস দেখাতে চাই, যেখানে কয়েকটা মূর্তি মানে একটু সাজিয়ে সংগ্রহ করে রাখা হয়েছে, ভালো ভালো মূর্তি। তো এই যে এখানে যে মূর্তিটা আছে, এখানে কয়েক রকমের মূর্তি আছে। সো এই মূর্তিটি মানে এখানে অনেক ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে কোনো কিছু এটা নষ্ট না হয়, খারাপ না হয়। তো এর লেগে এখানে
অনেকটি ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। মানে এই রোদের মধ্যে তো ব্লগ করা অসম্ভব হয়ে যায়, কারণ যত মোবাইল বার করলাম তত মোবাইল তত হিট হয়। তো সাওয়ার যাওয়ার পর মোবাইলটা একটু ঠান্ডা হোক, তারপর ব্লগটা করবো। তো এখানে মূর্তিটি দেখতে পারে একদম মানে পুরো বোঝা যায় যে মূর্তিটি আছে। উপরে তো অনেক বোঝা যায়, তো এখানে কিছু কিছু বোঝা যায়, বাট তবুও অনেক বোঝা যায়। আর এই যে আছে এই যে সুরভি গাবি, আর এখানে তো অনেক মূর্তির মুখ আছে, বাট চেনা যায় না কিটা মূর্তি। বাট এখানে হচ্ছে যে দুর্গার মুখের মধ্যে সবচেয়ে বড় এখানে, আর ওই উপরে একটা আছে। তো এই দুইটাই এখানে সবচেয়ে বড়। সো এখন আমরা জায়গা নিচে অ্যান্ড জমা প্রথমে উপরে দিকে উঠছেন না, আমার সময় তো আমি যাইরা উপরে দিকে উঠলে না কিটার লেগে। সো এদিকে উঠার সময় কিন্তু অনেক টাফ, কিন্তু আমার সময় তেমন কিছু না, ওটাই মেইন কষ্ট। 157টা সিঁড়ি আগে গুনছিলাম আমি। যে যে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া কই দিও যে এই উপরের সিঁড়িটা কয়টা আছে। তো গাইজ ফাইনালি আমরা উপরের মন্দির সব ঘুরে আইছি, অ্যান্ড শুধু ওই নিচে দিকে গেছি না, ওই যে নিচে দিকে আছে শুধু ওই নিচে দিকে গেছি না, কারণ হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে। অ্যান্ড গাইজ মানে কিতা বলতাম তোমরা, আমি সবসময় কই যে মন্দিরে হইলে একটা আলাদা শান্তি, অ্যান্ড এখানে তো অনেক বড় একটা পবিত্র স্থান, তীর্থস্থান। সো এখানে আমি আগে 2বার আইছি, মানে প্রথমবার এরকম মেলাতে আইলাম, যে অনুকুটির মেলা হয়, তো তখন আমি প্রথমবার আইলাম। এবার যখন আসলাম স্কুল টুর থেকে একবার আসলাম, আর এমনি ঘোরার লেগে আসলাম। তো এই ফার্স্ট টাইম আমি আইছি অনুকুটি মেলার। বিশেষ করে কালকে রাত্রে যে মেইন মেলা আসতো, রাত্রে প্রায় সারা রাত্রে মেলা হয়েছে, তো সারা রাত্রেই মানুষ ভিড় আসলো, কিন্তু এখন যেটা ভিড় আছে এর থেকে অনেক ডাবল ভিড় আসলো, তো পুরো আটা গেছে না। তো আজকে ভিড়টা কিন্তু একটু কম আছে, অ্যান্ড স্নান টান করছি সবই হয়েছে। তো এখন আমরা বাড়ি যাওয়ার প্রায় সন্ধ্যায় নামিয়ে যায়, তো আমরা এখন বাড়ি যাই মুখে, আর বাড়ি যেতে যেতে কোথায় ঠিক আছে।